আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসার একমাত্র মালিককে। আপনারা কি রাগ করেছেন? ভালোবাসা যেখানে রাগ আছে সেখানে নাই না। ভালোবাসার দাবি হলো রাগ থাকতে হবে। যেই রাগে যেই ভালোবাসায় রাগ নাই ওই ভালোবাসা না। আপন মানুষকে কাছে পেতে চায় সবাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহর খুব নামাজ পড়ি, যখন আল্লাহ একটু কষ্ট দেন আল্লাহর উপরে একটু রাগ আসে কিনা আমাদের? কথা কন নাকি? জ্বর উঠে যখন খুব নামাজি কয় যে আল্লাহ আমার ছাড়া বোধহয় আর কারোর চোখে দেখে না, এরকম কথা বলে না? আল্লাহ বলেন যে ফেরেশতা এই কথাগুলো লিখিস না। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা এখানে যতক্ষণ আছি আমরা গুনাহ থেকে মুক্ত আছি। সুবহানাল্লাহ বলে। আমাদের আমলনামায় সওয়াব বাড়ছে না কমছে? বাড়ছে। এই জন্য প্রশংসা করব কার? সবাই একটু মহব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ আমাদের চেহারা দেখেন না, আমাদের শরীর দেখেন না, আল্লাহ কি দেখেন? অন্তরগুলো দেখেন আর আমলগুলো দেখেন। আমাদের অন্তরগুলোকেও আল্লাহ আপনার তাওহীদের জন্য কবুল করে নেন। আমাদের অন্তরগুলোকে ইসলামের জন্য কবুল করে নেন। আমিন। আমিন। আরে তখন আমিন। আমিন। যত আস্তে কই তত জোরে হয়। উল্টা কাজ আমাদের দেশে বেশি না কম? বেশি। উল্টা মানুষও তো আমাদের দেশে ক্ষমতায়। আপনাদের এই জুমা মসজিদে যদি খালেদা জিয়া রায় ইমাম হিসেবে খাড়া করা যায়, আপনার নামাজ পড়বেন কেউ? কি কইবেন? 12, ঠিক কিনা? একবারে 12। অথচ দেশের ইমাম বানায় থেছেন 2 বেডির ঝগড়ায় আমরা শেষ। একটা ইসলাম দেখলে আরেকটা কয় হুজুর গো লগে থাকি তাহলে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আল্লাহ দুইটারে হেদায়েত করুক। আমিন কইবেন না? আল্লাহ দুইটার কিলাকিলি থেকে আমাদেরকে হেফাজত করুন। আর যেটা ইসলাম চায় না ওটারে আল্লাহ হেদায়েত দিন। ইসলাম চায় না এরকম একটা আছে না নাই? ওইটার পিছনে আছে নাস্তিক, মোরতাদ, বেঈমান, কাফর নাই, আছে না নাই? আল্লাহ তারে বেশি করে হেদায়েত দেন। আমরা কোরআন থেকে কথা শুনবো। আপনারা খুব রাগ করেছেন, রাগটা কেটে গেছে ইনশাআল্লাহ। কারণ রাগ করলে কিছু করার নাই। সিদ্ধান্তটা কার? আমি চাইলাম যে সন্ধ্যার সময় হাজির হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান আমি আসতে পারবো? একটা নতুন গাড়ি নিয়েছে ছেলেরা খুব কষ্ট করে। ওই গাড়ি যখন খুব জোর উঠবে তখন উপরের দিকে উঠার সময় গাড়ির শক্তি বেশি লাগে না কম? চলে দে এই সারা রাস্তা ঠেলতে এরপরে এখানে মোড়ের ভিতরে ঢুকবে। 3 বার বন্ধ হয়েছে মেইন রোডের উপরে। মানে কি যে মন চাইছে যে ড্রাইভারে ধরে কামড় দিয়ে ওর গোস্ত খায়া ফেলি সব। কিন্তু কিছু করার আছে আপনার? কিছু করার নাই। এই রোডে যদি এরকম করে গাড়ি, পিছের থেকে যে কোনোটা গাড়ি মেরে ফেলে নাই, এটাই আল্লাহর শুকর। কারণ সে পাস করতেছে এই অবস্থায়, এখন ওইটার পিছনে চলে যাচ্ছে। এখন ওখানে কি জানি ওই জায়গাটার নাম? হ্যাঁ, বাঁশঘাটা। বাঁশ বেজলে বাঁশঘাটার ভিতরে বাঁশ খাওয়াই দাও। আমি বললাম যে পচা গাড়ি নিয়ে রাস্তায় নামছো কেন? কয় স্যার খুব ভালো ছিল তো এদিকে আসতে তোর গাড়ির এই অবস্থা হয়েছে কেন? যেই হোক, ফয়সালাটা কার? আল্লাহ চাইলেন মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। ফেরাউন বলল না, পৃথিবীতে আসতে সিদ্ধান্তটা কার কায়েম হয়েছে? চিৎকার করে বলেন। আল্লাহ বললেন ও ফেরাউন, না 40,000 শিশুকে তুই দুনিয়া থেকে বিদায় করেছিস, হাজার হাজার মায়ের বুক খালি করেছিস। আমি আল্লাহর ফয়সালা তুই জানোস না? আমি তোর কোলেই মূসার লালন পালনের ব্যবস্থা করে দেব। এই জন্য বড় চমৎকার করে কবি বলছেন, মূসাল্লাযী রাব্বাহু জিব্রাইল কাফিরুন ওয়া মূসাল্লাযী রাব্বাহু ফিরাউন মুমিনুন। আর যেই মূসার লালন পালন করলো ফেরাউন, সেই মূসা হয়ে গেছে মুমিনদের নেতা। সুবহানাল্লাহ কইবেন না? সামিরি ছিল জারদ সন্তান। সামিরির আরেক নাম ছিল মূসা।
মুসা বলা হতো এই জন্য, মুস মানে হলো গাছ সিক্ত, গাছের রস সিক্ত, এটাকে বলা হয় মুস। তো সামিরি যখন পৃথিবীতে আসলো, সামিরির মা বলল যে এই সন্তানকে আমি লালন পালন করতে পারবো না, একটা গাছের নিচে ফেলে রেখেছে। জিবরাইল আমিন দেখলো ফুটফুটে একটা সন্তান, আল্লাহকে বললেন আল্লাহ এই সন্তানটাকে আমি লালন পালন করি। লালন পালন করার পরে ওটা হয়েছে কাফের। কি হয়েছে? কারণ হেদায়েতের মালিক কে? কোন ফেরেশতা লিডারের হাতেও আল্লাহর হেদায়েত আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আবার এই মূসা আলাইহিস সালাম এমন অবস্থায় দুনিয়ায় আসলেন, ওই মূসা আলাইহিস সালামের মায়ের বান্ধবীরাও জানলেন না মূসা মায়ের পেটে আছেন, শুধু জানেন কে? ঘরে আসলো, শুধু মা জানে আর মেয়ে জানে, মা জানে আর মেয়ে জানে। গভীর রাত, প্রসবের কত রকমের যন্ত্রণা আছে না নাই? কিন্তু কিছুই প্রকাশ করতে আল্লাহ দিলেন না। আল্লাহু আকবার। আসলো সকাল হওয়ার আগে ফেলে দিতে হবে, কারণ সকাল বেলায় ফেরাউনের গুপ্তচর আছে না নাই? সব বাড়িতে বাড়িতে লাগানো আছে। কাঠের বাক্স আনা হলো, ভাসিয়ে দাও। নরমালি কাঠের বাক্সের ভিতরে পানি ঢুকে কি ঢুকে না? ঢুকে। কিন্তু এই কাঠের বাক্সকে হেফাজত করলেন কে? সব কাঠের পাত্রগুলো এমনে এমনে করে, এমনে এমনে করে। এমনি করলেই ঢেউয়ের সাথে যদি দোলে পানি ঢুকে কিনা? কিন্তু এটা সোজা যাচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? আসিয়া সকালবেলায় ঘাটে এসে দেখে দূর থেকে সুন্দর একটা কাঠের বাক্স একই তালে ভেসে আসছে। বান্ধবীদেরকে বলল, যারা কাজের লোক ছিল তাদেরকে বলল তাকিয়ে দেখ, এটা মনে হয় অন্য কিছু, এটা তো সাধারণ কাঠের বাক্স বলে মনে হয় না। তাকাতেই ভিতরে দেখে চাঁদের চেয়ে সুন্দর এক শিশু তাকিয়ে আছে। নরমাল শিশুরা যা বাড়ে নবীরা তার চেয়ে দ্বিগুণ বাড়ে। আল্লাহু আকবার। আসিয়াও মুমিনা, মূসাও মুমিন। তাকাতেই মূসার দৃষ্টি আসিয়ার চোখে, আর আসিয়ার সমস্ত ভালোবাসা গিয়ে ঢুকলো মূসার পেটে। বাক্স থেকে উঠিয়ে জড়িয়ে ধরলেন। কোল ভরে গেল, আমি এটাকে পালবো, আমি এটাকে। ফেরাউন কয় কি পালবি? কয় দেখ, কয় আসিয়া অবস্থা ভালো দেখছি না। ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি, আমি ভয় পাই এটা আমার সব লন্ডভন্ড করে দিবে। কত আগেও গাদা ছিলি, এখনো গাদা, ভবিষ্যতেও থাকবি গাদা, বরং গাদার চেয়ে নিকৃষ্ট যেগুলো কাফের। ঠিক কিনা? কে বলেছেন? কে বলেছেন? আসিয়া যখন মূসার কাছে যায়, মূসা আসিয়াকে জাপটে ধরে আদর করে, আর ফেরাউন যখন আদর করতে যায় থাপ্পড় মেরে গাল ফাটিয়ে ফেলে। কয় আসিয়া ভাব ভালো দেখছি না, এত ছোট্ট বাচ্চার হাতে এত শক্তি কেন? কয় দেখ আমারে কি আদর করে। কয় তুই ফেরাউন, তুই মুখ দে। ফেরাউন মুখ দে, কারণ মুমিনের সাথে কার হাত থাকে? জোরে বলেন। বুখারী শরীফের বর্ণনা, বেশি নফল ইবাদত করবেন, আপনি যখন ধরতে যাবেন আপনার হাতের সাথে আল্লাহর কুদরতি হাত যোগ হয়ে যাবে। আপনি যখন হাঁটতে যাবেন আপনার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয়ে যাবে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। ফেরাউন বলল না রে ও আসিয়া, তুই যতই বলো আমি তো এই শিশুর ভিতরে সেই শিশুর গন্ধ পাচ্ছি। আমি পরীক্ষা করবো এটা আসলে শিশু না। আল্লাহ যেটার জন্য আমাকে শায়েস্তা করবেন, যেটা দিয়ে ওটা আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করবি? মোমবাতি জ্বালাইলো, কি জ্বালাইলো? মোমবাতি একটা, আগুন জ্বলছে আরেকটা নিবানো। মূসা আলাইহিস সালাম নিবানোটা ধরতে গেলেন, জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ আগুন আলোটা ধরালেন, যাতে প্রমাণিত হয় এটা শিশু। এটা কি শিশু? সবিয়ু সবিয়ুন ওয়ালাউ কানা, এটা প্রসিদ্ধ কথা, নবী হলো তিনি শিশু। প্রমাণিত হয়ে গেল, কিন্তু ফেরাউনের হৃদয়ের ভিতরে ভয় আছে না নাই? বউয়ের উপরে তো কথা কইতে পারে না। যত বড় বড় পয়সাওয়ালা বড় বড় ফ্যামিলির লোকেরা বউয়ের কাছে দুর্বল থাকে না সবল? দুর্বল না সবল? যারা গরিব এরা বউয়ের উপর কর্তৃত্ব করে, আর যারা পয়সাওয়ালা বেগম 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 হাটে সামনে, হে হাটে পিছনে।
আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আল্লাহর সিদ্ধান্তটাই চূড়ান্ত হলো। মূসার হাতে ফেরাউনকে ডুবিয়ে মারলেন কে? সেই মূসার দলে থাকতে রাজি আছেন না নাই? দুটি দল বাংলাদেশে, কটি দল? একটি মূসার দলে, আরেকটি ফেরাউনের দলে, একটি নমরুদের দলে, আরেকটি ইব্রাহিম আলাইহিস সালামের দলে। আমাদের বাপ আদম, আমরা সেই বাপের সন্তান। আমাদেরকে বলেছেন কে? কোন চোরের সন্তান বলে কোরআনে আল্লাহ পরিচয় দেয় নাই। যতবার আমাদেরকে অ্যাড্রেস করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও সন অফ আদম, আই হ্যাভ গিভেন ইউ দ্য রেসপেক্ট। আমি তোমাদেরকে সম্মানিত করেছি, এই জন্য তোমাদের সাথে যে ফেরেশতা থাকবে তাকেও আমি সম্মান দিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধিকে বড় বেশি ভালোবাসতেন, সাথে সাথে ভালোবাসতেন নারী জাতিকে, মায়ের জাতিকে এতটা ভালোবাসতেন মুহাম্মদ, দুনিয়ার সব নির্যাতিতা, অপমানিতা, অপদস্থা মহিলাকে রানীর সিংহাসনে আসীন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে মেয়েদের কোনো অধিকার ছিল না, সেখানে মেয়েদেরকে স্বামীর চেয়ে বেশি অধিকার দিয়েছেন কে? কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহাম, রেহমের বহুবচন কি? আরহাম। রেহম মানে মায়ের যে জায়গায় সন্তান থাকে ওটার নাম কি? রেহম। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। মায়ের মর্যাদা দিয়েছেন কে? মায়ের বেশি না বাপের বেশি? মায়ের। মনে নাই? বাপের বেশি, মায়ের কম, কিন্তু মায়ের হক বেশি। সব এই কোরআন শরীফে যত মায়ের স্বামী আছে, কোন মায়ের নাম বলেন? কোন মায়ের নাম? আদমের নাম আছে, হাওয়ার নাম একবারও নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে আয়েশা, খাদিজা, উম্মে সালমা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহার নাম একবারও। সাইয়েদনা ইব্রাহিমের নাম আছে, সারা, হাজেরার নাম একবারও। কাফের ফেরাউনের মতো বড় কাফেরের নাম আছে, কিন্তু আসিয়ার মতো জান্নাতি মহিলার নাম একবারও। বরং আসিয়ার নাম বলতে গিয়ে আল্লাহ বলেছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। দুনিয়ার সব মুমিনদেরকে ফেরাউনের স্ত্রীকে আদর্শ করে দিলাম। কেন? আল্লাহ কি আসিয়ার নাম জানতেন না? শুধু একজন মহিলার নাম দিয়েছেন, যেই মহিলার স্বামী নাই। কোন? জোরে কও না। এখন বলেন স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর? এতক্ষণ পয়েন্টটাই শুনতে, কিন্তু মায়ের হক বেশি দিয়েছেন কে? পেটে ধারণ করেছেন কে? আল্লাহ। পেটে ধারণ হচ্ছে কে? আল্লাহ। মা পেটে ধারণ করেছেন কে? আল্লাহ। এটা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। রাগের বয়সে যখন আমরা কিছু বলে ফেলি, আল্লাহ ফেরেশতাকে বলে, লিখিস না, আমার গোলামটা রাগ করে উল্টা পাল্টা বলেছে, যখন ভালোটা বলে সেটা লিখে রাখ। ওয়ামা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কত বড় হাকিম আমার আল্লাহ! একজন মায়ের পেটে আল্লাহ একসাথে 1 লাখ সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? আজকের বিজ্ঞান বলছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের শির দাঁড়া থেকে যেই পানিটা টপকে পড়ে মায়ের ওভামের ভিতরে, মিম্মাইন দাফিক, মিম্মাইন দাফিক। সব বর্ণনা কোরআন শরীফে আছে না নাই? আর সব শিখে শুধু এটাই পড়ে না, সব শিকার পরে কোরআন না জানলে ওটা হলো মূর্খ। ওটা কি? মূর্খ। আর কোন কিতাব পড়লো না, কিন্তু কোরআন যদি পড়ে সে হয়ে যাবে ওমরের মতো। আল্লাহু আকবার। এটা যখন মায়ের ওভামের ভিতরে লাফিয়ে পড়ে, আজকের বিজ্ঞান বলছে 1 ফোঁটা এই শুক্রিটের ভিতরে লক্ষ লক্ষ প্রাণ থাকে। সেখান থেকে আল্লাহ বাছাই করে করে কাউকে 1টা দেয়, কাউকে 2টা দেয়, কাউকে 3টা দেয়, কাউকে 4টা দেয়। এই পৃথিবীর ইতিহাস হলো এক মায়ের একসাথে 12টা সন্তান হয়েছে। ক্যালিফোর্নিয়ার এক মহিলার 12টা সন্তান হয়েছে, ইংল্যান্ডের একটার 7টা হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না?
এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন চেহারাও আলাদা দেয়, ঠিক কি না? জমজ, কিন্তু জমজ হলেও দুইটার মধ্যে একটু পার্থক্য আছে না নেই? মানুষে মনে করে জমজ গুলো বোধহয় একসাথেই পায়খানা করে, একসাথেই বোধহয় খায়, না, মিথ্যা কথা। দুইটা আলাদা জীবন। আবার দেখেন, এক মাথা যদি দুই শরীরের হয়, ওই মাথার মৃত্যু আছে না নাই? শরীর দুইটা, মাথাও দুইটা। এখানে আল্লাহ তাওহীদের প্রমাণ দিচ্ছেন। সেজন্য সব কিছুর জন্য কার দিকে ঘুরতে হবে? মায়ের সম্মান দান করেছেন কে? মায়ের কদর বেশি করবেন না কম? একজন সাহাবী বদরে উপস্থিত হয়েছেন, উহুদে উপস্থিত হয়েছেন, তবুকে উপস্থিত হয়েছেন, কিন্তু মৃত্যুর সময় জিহ্বায় কালেমা আসতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমুককে কালেমা পড়াও। আমরা মৃত্যুর সময় ভুল করি, বাংলাদেশে এটা জেনারেলি আছে। যখন লাশটা কাঁধে করে যায় তখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই নিয়ম আছে না নাই? আর যখন রোগী দেখতে যাই তখন অথচ মুমূর্ষু রোগীর কাছে গেলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিশ্বনবীর সুন্নাত। মুমূর্ষু অবস্থায় আছে, তার পাশে গিয়ে কালেমা পড়ো, তাহলে তার শেষ কালেমা যদি আল্লাহর এই কালেমা হয়ে যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। তোমার সাথে শুনে শুনে সে কালেমা পড়ে নিবে। আর যখন তার কাফনটা বহন করবা তখন বলো আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ তারে মাফ করে দেন, তাকে রহম করেন। আল্লাহুম্মা ওয়াসসি' কবরাহু, আল্লাহুম্মা ইয়াসসির হিসাবাহু, হে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন, তার হিসাবটাকে সহজ করে দেন, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেন। কিন্তু তার উল্টাটা আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। একজন সাহাবী, নাম হলো আকলামা। কি নাম? জোরে বলেন। আকলামা রাদিয়াল্লাহু আনহু। তিনি মুমূর্ষু। আল্লাহর হাবিব বললেন, যাও তার পাশে গিয়ে কালেমা পড়ো। সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন, ওই সাহাবীর জিহ্বা পেঁচ লেগে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচারে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আকলামার জিহ্বায় কালেমা আসছে না। আল্লাহর হাবিব বুঝলেন, সাথে সাথে বললেন, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মাকে কষ্ট দিয়েছে সেই জন্য কালেমা বন্ধ হয়ে গেছে। অথচ বদরে যারা গিয়েছেন, উহুদে যারা গিয়েছেন, তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। মায়ের কাছে গিয়েছে, যাওয়ার পরে বলল, আপনার আকলামা কি আপনাকে কষ্ট দিয়েছে নাকি? মা বলল, সারা জীবন বইয়ের কথা শুনেছে, শুধু বিবির কথা শুনতো। এরকম পোড়া কপাল্লা এখানে আছে না নাই? মনে রাখবা, বিবি গেলে বিবি পাবা, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, কিন্তু মা গেলে মার মিলে না। দুনিয়ার কাউকে মা ডেকে আপন মায়ের মজা পাওয়া যায় না। এমন এক নিয়ামত মা। বিশ্বনবী মায়ের কথা মনে হলেই দরদর করে কাঁদতেন। বিদায় হজের সময় আবওয়া নামক জায়গাতে এসে সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়িয়ে গেলেন। সবাইকে বললেন, কেউ কেঁদো না। আল্লাহর হাবিব মায়ের কবরের পাশে গিয়ে দরদর করে কাঁদতে লাগলেন। 10,000 সাহাবী কাঁদছেন। আল্লাহর হাবিব বললেন, তোমাদেরকে না নিষেধ করেছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাঁদলা কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসি। আপনার চোখগুলো ভিজা দেখলে আমরা চোখ শুকনা রাখতে পারি না। আল্লাহর হাবিব বলেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়েছে, সেই জন্য আমি কেঁদেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কার জোগাড় করে নিয়ে আসো, আকলামাকে কার জোগাড় করে এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করো। কার জোগাড় করা হলো? মা জননী ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ। কার জন্য আনা হয়েছে কাঠ? সাহাবায়ে কেরাম বললেন, আপনার ছেলের জন্য। এবার জনম দুঃখিনী মা বললেন, সারা জীবনের জন্য ছেলেটাকে মাফ করে দিলাম। এতটুকু সন্তানের কষ্ট কোনো মা সহ্য করতে পারে না। দুইজন মানুষের খেদমতকে এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। দুইজনের বৃদ্ধ বয়সকে আল্লাহ হাইলাইট করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا
وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا যখন মা মাফ করে দিলেন সাহাবায়ে কেরাম যাওয়ার আগে দেখেন আকলামা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পিতা মাতাকে কষ্ট দিলে তার রেজাল্ট দুনিয়াতে আসে না নাই? যৌবন বয়সে দেখবেন বহু ছেলে বিকলাঙ্গ হয়ে আছে, বুঝবেন হয় মাকে কষ্ট দিয়েছে না হয় বাপকে কষ্ট দিয়েছে, অথবা কারো জমি আত্মসাৎ করেছে, অবশ্যই একটা অঙ্গ প্যারালাইজ আছে না নাই? আমি ঢাকাতে গিয়েছি এক রোগীকে দেখার জন্য, আমার বয়সী একটা অংশ প্যারালাইজ। আমি তার দুলাভাইকে বললাম নিশ্চয় মা অথবা বাবার বদদুয়া নিয়েছে, তার ভগ্নিপতি চোখের পানি ফেলছে। আমি বলছি কি হয়েছে? গত সপ্তাহ মাকে গর্দানা ধরে ঘর থেকে বের করে দিয়েছে। যেই সপ্তাহ বের করে দিল ওই সপ্তাহতেই সে প্যারালাইজ। বিশ্বনবীর কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুল্লাহ ওমর বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করেছি, আমার আব্বা পছন্দ করে নাই। একদিন দিল, দুই দিন দিল, তৃতীয় দিন আল্লাহর হাবিব ডেকে বললেন, শোনো, লিল জান্নাতে বাবান, জান্নাতের দুটি দরজা আছে, একটার নাম আব্বা, একটার নাম আম্মা। এখন এই দুই দরজার সাথে কি ব্যবহার করবা তুমি ঠিক করে নাও। মায়ের অধিকার এত বেশি দিয়েছেন বিশ্বনবী আদাবুল মুফরাদ ইমাম বুখারী বিররুল ওয়ালিদাইনে বলছেন মায়ের হক 5 বার দিয়ে শেষে 6ষ্ঠ বারে পিতার হকের কথা বলেছেন বিশ্বনবী, সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন শোনো, আমার ইবাদতের পরে পিতামাতার পরে ইহসান করবা। ইহসানের তাফসীর করেছেন কে? আল্লাহ। জোরে কথা বলেন না কেন? আল্লাহ। কষ্ট হচ্ছে না? হ্যালো হ্যালো, ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা সলিমুদ্দিনে কি তাফসীর করব আল্লাহর কোরআনে? কিচ্ছু নাই আমাদের, খালি বাসন। খালি কি? খালি, একদম খালি। এই কোরআন সামনে নেওয়ার কারণে একটু একটু কথা বলছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন শোনো কিভাবে ইহসান করবা, শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি দুইজনের একজন বুড়া হয়। কে বলছেন? বুড়া। বুড়া বুঝা, ও বুঝা, বুঝছে না? বুঝা। আব্বারে কয় বুঝা, আম্মারে কয় বুড়ি, এরকম বেয়াদব আছে না নাই? তোর মা তো বুড়ি হয়েছে তোর কারণে, তোর বাপ তো নিজের যৌবন হারিয়েছে তোর কারণে। খবরদার পিতামাতাকে বুড়া রাখবে না, জীবনের সব আমল বরবাদ হবে। দুই জায়গায় বেয়াদবি করলে আমল নষ্ট হয়। একটা হলো আব্বা আম্মা, আরেকটা হলো নবীর দরজা। এই দুই জায়গার সাথে বেয়াদবি করলে কোনো আমল কবুল হয় না। ভালো জমি দেয় নাই, বাপকে জবাই করে দিয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? আমার নবী বললেন যদি সারা দুনিয়া পিতামাতা ছেড়ে দিতে বলে সবটাই পিতামাতাকে দিয়ে দাও। এখানে আল্লাহ বলেন আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার কাছে যত ক্ষমতা আছে সব পিতামাতার জন্য ঢেলে দাও। আল্লাহু আকবার। কোন শিকায়াত পিতামাতার বিরুদ্ধে করা কুফরি। শিকায়াত করতে পারবেন না যে আমার আব্বা আমার এইভাবে ঠকাইছে, এইভাবে ঠকাইছে। আল্লাহ বলছেন বৃদ্ধাশ্রমের জবাব দিচ্ছেন এখানে। বৃদ্ধাশ্রম এখন আছে না নাই? আমার জায়গা হলো এখন বৃদ্ধাশ্রম, ওল্ড ম্যান হাউস যেটাকে ইংলিশে বলে। আমি লন্ডনে গেলাম ফার্স্টে যখন, তখন দেখি যে একটা জানালার ভিতরে 15-20টা বুড়া মানুষের মুখ। এত বুড়া মানুষ এখানে আসলো কেমনে? তো ড্রাইভার বললো ইউ হ্যাভেন্ট সিন ইট, ইটস এ ওল্ড ম্যান হাউস, এটা তো বুড়া বুড়ির এতিমখানা। আমি গেলাম, গিয়ে বললাম যে হোয়ার ইজ ইউর চাইল্ড, তোমাদের বাচ্চাগুলো কোথায়? কবে লেফট আস, তারা আমাদেরকে ছেড়ে গিয়েছে। এখন তারা আমাদের কোনো খোঁজ খবর রাখে না, কারণ তারাও তো তাদের বাপ মারে ছেড়েছে, ঠিক কিনা? এই জন্য আগে থেকে এসেছে। অথচ ইসলামের শিক্ষা হলো নবীর ছেলেও নবী, নবী বিয়ে করেছেন, বাপ গিয়ে বলল বউ ছেড়ে দাও। কোন নবী?
কোন নবী? ইব্রাহিম। আহা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম ইসলামের জন্য প্রথম তিনি পরীক্ষা দেন। আসলিম ইয়া ইব্রাহিম আসলামতু লিরাব্বিল আলামিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কত বড় পরীক্ষা তিনি দিয়েছেন, সবগুলো পরীক্ষায় কৃতিত্বের সাথে কামিয়াবি অর্জন করেছেন। এজন্য আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত তোমার ইমাম বানায়া দিলাম। এজন্য ইমামের নামে প্রথমে দোয়া আছে না নাই? নামাজের ইমাম তিনি। নামাজের ইমাম কে? ইব্রাহিম। শুরুতে দোয়া, শেষেও দুরূদ আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসমাইল বিয়ে করেছে, দেখতে গেছে, রিয়াদুস সালিহিনের ভিতরে হাদিসটা পাবেন, ওটা মুসলিম শরীফের বর্ণনা খুব সম্ভব। তো বলেছেন যে কই ইব্রাহিম, ইসমাইল কই? কয় যে নাই, ঘরে নাই। কই কই? যাবে ইলা সাইদ, শিকারে গেছে। তো তোমরা কেমন আছো? সুবিধার না, কোনো আদর নাই, আপ্যায়ন নাই, খোমরানি শুধু। বললো যে একজন বুড়া মানুষ আসছিল, বলো আসলে যেন ঘরের চৌকাটটা বদলিয়ে ফেলে। নবীর কথা কে বুঝে? নবী বুঝে। নবীর কথা কে বুঝে? নবী বুঝে। আসার পরে বলল এরকম বুড়া বেড়া ছিল। কয় বুড়া বেড়া তো তোরে দেখতে আসার কথা না, কিরকম কি কথা জিজ্ঞেস করেছে? কয় এই এই। কাহারে পোড়া কপাল, এটা তো ছিল আমার বাবা ইব্রাহিম। আমার বাবা এই যুগের সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম। কি বলেছে? কি বলেছে? বলেছে চৌকাটটা বদলিয়ে ফেলতে। হামসিকুহুন্না বিল মারুফ আও ফারিকুহুন্না বিল মারুফ, আলাদা করে দিলেও ভালো ব্যবহার করে আলাদা করতে হবে। বলল আমার বাবা বলেছেন তোমাকে বিদায় করে দেওয়ার জন্য। আরেকটা বিয়ে করলেন। এই দিন বাপ দেখতে আসলেন, ছেলে ঘরে নাই। ছেলেকে সরিয়ে দিয়েছেন কে? উম্মতের শিক্ষার জন্য। কারণ বিশ্বনবী বলতেন আনা ইবনে জাবি হাতাইন, আমি দুই জাবিহের সন্তান। বুখারী বর্ণনা, এক জাবি ইসমাইল, আরেক জাবি আব্দুল্লাহ। আসলেন, কই কই ইসমাইল কোথায়? সালাম আসলো ভিতরে থেকে, আপনি কে? এই মরুভূমিতে আমার স্বামীর খবর নিচ্ছেন, আপনার পরিচয় দেন। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো। খুব পেঁচিয়ে ধরলো, বলতে বাধ্য হলেন আমি তোমার শ্বশুর সাইয়েদনা ইব্রাহিম। কি নবীর আমরা উম্মত, আমরা অনুমান করতে পারি না। আদর করলেন, সোহাগ দিলেন, খাওয়ালেন, মেহমানদারি যদ্দূর করা দরকার করলেন। যাওয়ার সময় দোয়া করে গেলেন, মাগো আমি তো পয়গম্বর, আমি নবী, নবীরা এইভাবে সময় কাটাতে পারে না, হাজার কাজের ব্যস্ত, আমি চলে যাই। তবে দোয়া করে দিয়ে গেলাম জীবনেও যেন চৌকাটটা না বদলায়। আব্বা সব বুঝলাম, এই কথাটা তো বুঝলাম না। মাগো তোমার স্বামী বুঝবে, তুমি না বুঝলেও হবে। এবার সাইয়েদনা ইসমাইল আসলেন, বললেন, তিনি বললেন, আব্বাস ছিলেন, লাভ দিয়ে উঠলেন, ইসমাইল কি ব্যবহার করেছো? না আমি আমার সাধ্য মতো আবদার করেছি, আদর করেছি। শ্বশুরের হক যদ্দূর আদায় করা দরকার আমি চেষ্টা করেছি। তিনিও আমার জন্য হাত তুলে দোয়া করে গেছে। শেষে একটা কথা বলেছে, আমি বুঝি নাই, বলেছে তুমি বুঝবা। এবার বলেছে জীবনেও যেন চৌকাটটা না বদলাই। এবার বিবির জন্য তিনিও দোয়া করলেন, আল্লাহর শুকরিয়া আদায় কর, আমার বাবা তোকে আমার জন্য সার্টিফিকেট দিয়েছে। তুই দুনিয়াতে যেমনি আমার বিবি, কিয়ামতের ময়দানে তুই আমার বিবি থাকবি। আল্লাহু আকবার। সেজন্য মায়ের হুকুম, বাপের হুকুমের কথা বলেছেন কে? খেয়াল করেন, কোন মানুষের ব্যাপারে এত বিস্তারিত আল্লাহ বলেন নাই। দুইজনের একজন অথবা দুইজন, আহাদুহুমা আও কিলাহুমা, যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন আচরণ করবে না যাতে উফ শব্দ মুখে আসে। মানুষের সামনে উল্টাপাল্টা ব্যবহার করেছো, একটু আড়ালে গিয়ে আকাশের দিকে বাবা কয়, আহা এই ছেলে যদি না হতো, মনে করবা তুমি ধ্বংস। মা বলল এটারে যদি পেটে না নিতাম কতই না ভালো হতো। এরকম সন্তান আছে না নাই? উফ শব্দ করবা না, নিজেও উফ বলবা না। ফালা তাকুল লাহুমা উফ, তাদের মুখ থেকে যেন উফ না আসে, আবার নিজেও বিরক্ত হয়ে কখনো উফ কথা বলেন না কেন?
কথা বুঝলেন না? কষ্ট হচ্ছে? এরপরে আল্লাহ বলছেন, প্রথমে বললেন এমন কোন কাজ করা যাবে না। কোন বয়সে? বুড়া বয়সে না জওয়ান বয়সে? বুড়া বয়সে, যখন বৃদ্ধতায় পুষবে। সুবহানাল্লাহ বলেন। যৌবন বয়সে তো নিজেরটা নিজেই করে, ছেলেকে বলে না। বৃদ্ধ হয়ে গেলে কানে একটু কম শুনবে, চোখে একটু কম দেখবে, মনে একটু কম থাকবে। সেই সময়ের কথা আল্লাহ উল্লেখ করে দিলেন। আলা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না, মাথা নাড়ায়া কথা বলো না। কারণ তুমি যখন ছোট ছিলা হাজার প্রশ্ন করেছো, বারবার মুখে চুমু দিয়ে বাবা জবাব দিয়েছেন। তোমার মাকে বলেছো মা এটা কি, মা বলেছে এটা গ্লাস। মা এটা কি গ্লাস, এটা কি গ্লাস। বারবার বলেছো, হাজারবার জবাব দিয়ে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলেছে বাবা এটা গ্লাস, তুমি কি চিনো না? কখনো বিরক্ত হয় নাই। সেই কথা আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিও না। অকুল্লাহুমা কাওলান কারীমা, 3 নম্বর বলছেন নরম নরম কথা বলো। কার হুকুম? কার হুকুম? আল্লাহ। নরম কথা, নরম কথা। কারণ আমাদের সাথে যদি পিতামাতা জন্মের পরেই শক্ত কথা বলতো, দুনিয়াতে থাকতে পারতাম না। পারতাম না, একদিনও টিকতে পারতাম না। পেশাব করে পায়খানার ভিতরে ডুবে থাকে সন্তান, মা আসার আগ পর্যন্ত বাপেও ধরতে যায় না। এই মা সারাদিন ঘরের কাজ করে, তারপরে এসে ক্লান্ত শরীরে এক কালে সন্তান আরেক কাজে তাকে পরিষ্কার করে, আছে না নাই? এরপরে আল্লাহ বলছেন এই 3 নম্বর। এরপরে শুনো, আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, নরম নরম কথা বলবা। তোমার কাছে যত রহমত আছে, যত টাকা আছে, যত সম্পদ আছে, সন্তান আছে, সব পিতামাতার জন্য দাও। সুবহানাল্লাহ। কার হুকুম? রহমত বলতে যা আছে, আমার সম্পদ, আমার জীবন, আমার সন্তান, আমার সন্ততি, সব রহমতের ভিতরে শামিল। সুবহানাল্লাহ বলেন। সবগুলো দাও। দেওয়ার পরে এই 4টা কাজ করার পরে এবারে 5ম নম্বরে আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কাজগুলো করার পরে আমার কাছে এবারে দোয়া করো, আল্লাহ দুনিয়াতে রহমতের কোলে শিশুকালে যে এইভাবে পিতামাতা লালন করেছে, আমার পিতামাতাকেও এইভাবে তুমি রহমতের কোলে লালন পালন করো। তিরমিজির বর্ণনা বিশ্বনবী বললেন, মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ আনকাতা আনহুর রিজিক। যেই সন্তান পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয়, তার সব রিজিক আল্লাহ কর্তন করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন কাতলান নাস, মানুষকে হত্যা করা। 3 নম্বরে বললেন হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পিতামাতার নাফরমান হয় কেমনে? সন্তান পিতামাতার নাফরমান কেমনে হয়? আল্লাহর হাবিব বললেন, পিতামাতা একটা কাজ পছন্দ করেন, সেটা না করাটাই নাফরমানি। পিতা বলল তোমাকে এই কাজটা করো, সেটা তুমি করো। হ্যাঁ, কোন পিতামাতা যদি শিরকের কথা বলে, ফালা তুতিআহুমা, কে বলেছেন? আল্লাহ। কথা বলেন, সেটাতে অনুসরণ করো না। কিন্তু অনুসরণ না করার ভিতরে একটা ঝিড়কি ভাব আছে। এরপরেই বলছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে খবরদার ঝিড়কি দিয়ে নিষেধ করো না, আবার চোখ রাঙায়া বলো না পারবো না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার যত ব্যবহার আছে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার সাথে বেয়াদবি করে ফেলেছেন, আজকে গিয়ে কি করবেন? পা ধরেন, পা ধরো, ধরে বলো আব্বা মাফ করে দেন। এমন দয়াময় আমাদের বাংলাদেশের মা বাপ, মাপ চাইলে বলবে বাবা আমি মাফ করে দিলাম, আমার আল্লাহ মাফ করে দি। এমন পিতামাতা যতদূর ঘর থেকে বেরিয়ে আসেন তাকায়া থাকে মা, ওই মা জননী। ছেলে চলে যায়, চোখ বেয়ে বেয়ে মায়ের পানি পড়ে, আছে না নাই? সেই মাকে কেমনে কষ্ট দেন। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী
থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সেই মায়ের জন্য দোয়া করব, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে আমিন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি হায়াত বাড়াতে চায় সে যেন তার মায়া বাপের খেদমত করে, হায়াত বেড়ে যায়। কেউ যদি হায়াত বাড়াতে যায় সে যেন নিকটাত্মীয়কে দান করে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে নিকট হলো আব্বা এবং আম্মা। এই জন্য আব্বা আম্মার জন্য নতুন নতুন জিনিস কিনে নিয়ে যাব, খুশি হবেন কে? নতুন খাওয়াটা আব্বা আম্মাকে খাওয়াবো, খুশি হবেন কে? মুসা আলাইহিস সালামের একটা ছোট ঘটনা এসেছে হাদিসের কিতাবে। তিনি বললেন, আমার সাথে জান্নাতে থাকবে কে? আল্লাহ বলেন, একজন কসাই। একজন কসাই বলে তো এখানে কি বলে? কসাই করবে না, বিচার বিচার করবে না, কসাই কসাই যদি কষ্ট হচ্ছে আপনার, তো কসাই থাকবে নবীর সাথে জান্নাতে, এটা কেমন কথা? মুসা আলাইহিস সালাম বলেন, উরিদু আন আরা হাদার রাজুল, এটারে দেখতে চাই, এই কসাইটা আমি দেখতে চাই কিরকম কসাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, ওই কসাইটা গোশত জবাই করে প্রথম গোশতটা আলাদা করে কিমা বানিয়ে এক কোনায় রেখে দেয়। সারাদিন গোশত বিক্রি করে, রাতের বেলায় বাড়ি যায়, তার অসুস্থ মা বিছনায় পড়ে আছে। নিজের হাতে কাবাব বানায়, বানিয়ে নিজের সন্তানকে দেওয়ার আগে ওই মায়ের মুখে দেয়। মা শুয়ে শুয়ে খায় আর বলে, জামানার পয়গম্বরের সাথে আল্লাহ জান্নাত দিও। আল্লাহু আকবার। দুনিয়াতে পড়ার আগে কবুল করে নেন কে? আল্লাহ। আল্লাহ দুটি জায়গা কবুল, তাতে কোনো সন্দেহ। সারা দুনিয়ার হুজুর একদিকে আপনাকে ফু দিল, আর একদিকে শুধু আপনার বাবা ফু দিল। কোন ফুটা আল্লাহর দরবারে কবুল হবে? কোনটা? বাবা ফু দেওয়ার আগে আরশে আযমে পৌঁছে যায়। আপনার মা আপনার জন্য দোয়া করলো, আর সারা দুনিয়ার সব পীর সাহেবরা দোয়া করলো, কোন দোয়া আগে কবুল হবে? দোয়া নেবেন কার কাছ থেকে? মা বাপের কাছ থেকে। মা বাপ দোয়া করবে, কপাল খুলে যাবে। আর মা বাপের বদদোয়া পাবা, জাহান্নাম কামাই হয়ে যাবে। ফেরাউনকে প্রথম তার মা বাপ ত্যায্য করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর বিশ্ব নবীর জন্য চোখের পানি ফেলে ফেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমেনা। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ছোটে কে এলোই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, আমেনা দুলাল নাচে হালিমারও কোলে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী হালিমাকেও মর্যাদা দিয়েছেন, দেন নাই? কথা বলেন, দেন নাই? নবীর চাঁদের উপর বসার ক্ষমতা পৃথিবীতে কারো নাই, কিন্তু একজন শুকনো শরীরের মহিলা মসজিদে নববীতে ঢুকলেন, হাদিসের মাহফিল দেখে, তাফসীর দেখে বিশ্বনবী উঠে এসে নিজের চাদরটা ওই মহিলাকে বিছায়া দিলেন। ওই মহিলা চাদরে বসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রের মতো বসলেন। কিছুক্ষণ আলাপ করার পর ওই মহিলা বিশ্বনবীকে আদর করে দিলেন। আল্লাহর হাবিব দরজা পর্যন্ত আগা গেলেন ওই মহিলাকে আগিয়ে দিতে। জান্নাতি সাহাবীরা বসা, আশারায়ে মুবাশশারা বসা, সব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝলাম না কোন মহিলার শান এত বড়, বিশ্বনবীর চাদরে বসে বিশ্বনবীকে নসিহত করে। কে এই মহিলা? বিশ্বনবী বললেন, জন্মের আগে বাপকে হারালাম, 6 বছর বয়সে মাকেও হারালাম। যেই দুধ মা কোলে কাকে করে আমাকে বড় করেছে, আমার সেই দুধ মা হালিমা আমাকে দেখতে এসেছে, সেই মাকে আমি সম্মান করেছি। এই মায়ের ঋণ কোনো সন্তান শোধ করতে পারে না।
একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে এনে মক্কায় এনেছেন, তাওয়াফ করেছেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক আমি আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব বললেন, কোন হক আদায় করতে পারো না, কোন হক আদায় করতে পারো নাই। কারণ মা যা কষ্ট করেছেন, কোন সারা দুনিয়ার সন্তান মিলে মায়ের হক আদায় করতে পারবে না। সেজন্য পিতামাতার জন্য দোয়া করতে রাজি আছেন না নাই? এই সেই ঘর, এই সেই বিছানা, বুক ভরা সুখ ছিল, এখন আছে যাতনা। যে আদর মাখা ছিল সারাটি ঘরে, যে নরম হাত ছিল মাথার পরে, আজ সেটা কিছু নেই, আছে শুধু স্মৃতি। মা বাবার আদর মাখা হাজার প্রীতি, আজ সেটা কিছু নেই, আছে শুধু স্মৃতি। মা বাবার আদর মাখা হাজার প্রীতি। আল্লাহু আকবার। এই সেই দরজা যেখানে দাঁড়িয়ে থাকতো মা, যত দূর দেখা যেত চোখ ফিরাতো না। দরজাটা সেই আগের মতো, ভেজা চোখে কেউ আর জাগে না তিথি। মা বাবার আদর মাখা হাজার প্রীতি। ভুলতে পারবেন না পিতা মাতাকে, পিতা মাতাকে ভুলবেন, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে। আপনি আপনার পিতা মাতার সাথে একটু চোখ রাঙিয়ে কথা বলবেন, আপনার সন্তানের হাতে আপনি মাইর খাবেন। একটু হিসাব মিলিয়ে দেখবেন কোথায় একটু একটু বেমিল হয়ে যাচ্ছে, নিজের অজান্তে কোনো দুর্ব্যবহার হয়ে যাচ্ছে কিনা। মাফ চান, মাফ চান। আব্বা আম্মাকে জড়ায় ধরে বলেন, মাফ করো বাবা, দোয়া করো। হাত দিয়ে মাথায় যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। আমি লন্ডন যাওয়ার আগে আম্মাকে বললাম, মা দোয়া করো। কই তুই বাবা কামেল পাস করছো এতবার, আমি তোর জন্য কি দোয়া করো? আমি জড়াই ধরলাম, দোয়া কর। মা দোয়া করো, মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দেখ। একটা ছোট্ট দোয়া। 1990 সাল আমি লন্ডনে গিয়েই সেটার বাস্তবতা পেলাম। এমন জায়গা ঘরের ভিতরে পড়ে আছে, কোনো খবর নেয় না, কত কষ্টে থাকে মা, একটু খোঁজ নেয় না। এই মা যদি দোয়া করে দেয়, আল্লাহর আরশ তোমার চোখের সামনে আল্লাহ সব রহমত ঢেলে দিবেন। ব্যবসা বাণিজ্য খারাপ, মায়ের কাছে দোয়া চাও। মায়ের দোয়া, ব্যবসা ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, সব উন্নত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক সামান্য কিছু আদায় যেন করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। মারা যাওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করবেন, কবরে রহমতের বাতি জ্বলে যায়। একজন সাহাবীর ঘটনা আছে এরকম হাদিসের ভিতরে। আমরা যেন পিতামাতার জন্য দোয়া করতে পারি, পিতামাতার হক আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন।